আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কোরআন পড়ি এবং বিভিন্ন সময়ে কোরআন সম্পর্কে জানার চেষ্টা করি, কিন্তু আমরা যা জানার চেষ্টা করি তাকে কোরআনের শতভাগ আদায় হয়? আল্লাহ তাআলা কি আমাদেরকে কোরআনের মধ্যে নামাজ, ইমানের নিয়মাবলী, ইমানের শর্ত, রোজা, হজ, জাকাত, সুদ, ঘুষ, হালাল এবং হারামের কথাই বলেছেন? এই কোরআনের এতগুলো আয়াত কি শুধু এই হুকুম আহকামের মধ্যে সীমাবদ্ধ? আল্লাহ তাআলা কি আমাদেরকে আর কোনো কিছুর জানান দেন নাই? তবে যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা দিয়েছি, এগুলো কোথায়? আসলে আমরা আমাদের নিজস্ব গণ্ডির বাহিরে যেতে চাই না, শুনতে চাই না, পড়তে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু হুকুম আহকাম সম্বলিত আয়াতই নাজিল করেন নাই, আমাদেরকে আল্লাহ তাআলা মহাকাশ নিয়ে গবেষণা করার কথা বলেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে জানতে, সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই যে আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে, আমাদের ধর্মীয় মজলিসগুলোর মধ্যে শুধু হুকুম আহকাম সম্বলিত আয়াতগুলোই তেলাওয়াত করা হয়, এগুলোরই ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন, ওইগুলো আর আমাদের মজলিসগুলোর মধ্যে আমাদের উলামায়ে কিরামগণ মানুষের সামনে উপস্থাপন করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি বিষয় নিয়ে কোরআনকে গবেষণা করার কথা বলেছেন, কোন কোন বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা করার কথা বলেছেন, এই সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে জানতে চান, তাহলে আমি বলবো যে এই মাকতাবাতুল হিকমা থেকে প্রকাশিত দু কোরআন নামে যে বইটা, এই বইটা একটু পড়তে পারেন। এই বইটা পড়লে আপনি আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার কথা বলেছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে মহাকাশের এই বিশাল ভান্ডার, মহাকাশের রহস্য, আল্লাহ তাআলার এই প্রকৃতির রহস্য, এই জমিন আসমানের রহস্য, আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন, এত প্রাণী সৃষ্টি করেছেন, এত উদ্ভিদ সৃষ্টি করেছেন, এগুলো কিসের জন্য, উদ্দেশ্য কি, এই সব কিছু যদি আপনি জানতে চান, কোরআনকে যদি ভিন্ন আঙ্গিকে জানতে চান, কোরআনকে যদি ভিন্ন আঙ্গিকে বুঝতে চান, তাহলে আমি বলবো যে এই ছোট্ট একটা বই, দু কোরআন 150 পৃষ্ঠার একটা বই আপনারা চাইলে পড়তে পারেন এবং কোরআনকে নতুনভাবে জানতে পারেন। আসসালামু আলাইকুম।